নমস্কার বন্ধুরা, মল্লিকা অ্যান্ড অনুষ্কা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে অনুষ্কার স্কুলের জন্য টিফিন বানাচ্ছি। তো এখানে দেখো কড়াইতে তেল দিয়ে আমি আলু দিয়ে দিয়েছি কড়াইতে, আর আলু কটা ভেজে একটা পরোটা বানিয়ে ওকে দিয়ে দেবো সকালে স্কুলে নিয়ে যাওয়ার জন্য, যেহেতু সকালবেলা স্কুল চালু হয় এখানে সকাল থেকে। তো ওর স্কুল 7টার সময় যাবে, তো এই জন্য আমি 6টার সময় উঠে ওর টিফিনটা আগে বানিয়ে দিচ্ছি ওকে। তো এখানে দেখো আটা হাতে ছেনেছি বলে আটাটা হাতে লেগে আছে। এদিকে আলু ভাজা একটু লবণ আর হলুদ দিয়ে নিচ্ছি। আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, আর শেষে যে একটু লবণ আর হলুদ দিয়ে আর একটু ভেজে নামিয়ে নেবো, কেননা আগের থেকে দিলে পরে লবণ তাহলে জল গেলে যেত আর আলুটা ভাজা হতো না ভালো করে। এই জন্য আমি সবার লাস্টে দিয়ে দিই লবণ আর হলুদ। তো এখানে এগুলো ভাজা হতে থাকুক, আর এদিকে আমি পরোটাটা ওর জন্য বানিয়ে নেবো। ও বেলছিল ওই সাইডে দাঁড়িয়ে, আমি বেলেছিলাম প্রথমে, তারপর আবার ও এসে আর একটু বেলে দেখো কী করে দিয়েছে। তো যাই হোক বানিয়ে দিই ওকে পরোটাটা, তারপরে গোল গোল করে বানাবো 2-3টে। ওর বাবাও খাবে, আমি খাবো সকালে, চার সঙ্গে। আর আলু ভাজা অনুষ্কা 2বার খাবে আর স্কুলে নিয়ে যাবে, ওর দুপুরে বাড়িতে এসে ওই আলু ভাজা দেবার ভাত খাবে। আর এখানে ওর বাবাকে একটু দেবো পরোটার সঙ্গে, চা দিয়ে খাবে বলে, তো একটা রুটি আর একটু আলু ভাজা দিয়ে দেবো, খেয়ে দোকানে চলে যাবে। আর আমি 2টো খাবো, আর অনুষ্কার জন্য 2টো বানিয়ে রাখছি, একটা স্কুলে নিয়ে যাবে এইটা, আর একটা বানিয়ে রেখে দেবো, ওই স্কুল থেকে এসে খাবে। তো 5টা পরোটা বানাচ্ছি এখন, আর খালি একটাই 3 কোনা করে বানিয়েছি, ওই স্কুলে নিয়ে যাবে, আর এই বাকি সব গোল গোল করে বানাচ্ছি। আমার বানানো প্রায় হয়ে গেছে, এইটাই লাস্ট। আর এদিকে আমার আলু ভাজাটাও হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে একসঙ্গে নামিয়ে নেবো। এদিকে ওর টিফিনটাও গোছাতে হবে। আর অনুষ্কা ব্রাশ করে স্নান করে নিয়েছে। আমি এদিকে ঝটপট করে ওর টিফিনটা খালি তৈরি করে, যে হয়ে গেছে টিফিন গোছানো। আমার হাতে এখনো আটা লেগে আছে, কেননা এখনো হাত ধুইনি। তো এই যে অনুষ্কা সকালে স্কুলে গেছিলো, দুপুরে বাড়িতে এসছে, 1টা 10-এ ছুটি দেয়, বাড়িতে নিয়ে এসে খেয়ে দেয়। এই যে যাবো একটু বাজারে, আজকে শনিবারে বাজার করতে যাবো, সবজি বাজার। আরও দরকারও আছে, অনেক দরকার, এই জন্য যাচ্ছি। ওষুধ কিনতে হবে আমার, ওষুধের জন্য যাচ্ছি আরও বেশি। তো ভাবলাম যে একবারে বাজারও করে নিয়ে আসবো। আর দেখো মাঠে কত সুন্দর কলা গাছ লাগাচ্ছে সবাই। এদিকে যে কি গাছ লাগানো হচ্ছে, এই যে এটা হচ্ছে পেঁপে গাছ লাগিয়েছে এই জমিতে। আর যে সামনে কলার গাছ লাগানো হয়েছে, এইখানে ছোট ছোট কলা গাছ লাগিয়েছে, বীজ থেকে যে কলা গাছ হয় সেই কলা গাছ লাগিয়েছে এখানে। আর এদিকে দেখো গোড়া ফেলাচ্ছে কলা গাছের, যে গোড়াটা আমাদের কলকাতায় লাগানো হয় সেই গোড়াটা গর্ত খুঁজে ছোটো ছোটো, সেই গর্তের ভিতরে ফেলে পুঁতে দিচ্ছে। আর এইদিকে যে ছোট ছোট দেখো মাঠের অপূর্ব দৃশ্য, কি সুন্দর লাগছে। তো যাই হোক, এই যে একটা গ্রামে পৌঁছে গেছি, এখানে একটা বাঙালি ডাক্তার আছে। সবুজে বৃষ্টি হয়েছে আর সবুজ হয়ে গেছে চারিদিকটা, কিন্তু এখনো নদীতে জল হয়নি। তখন আরো ঘন বৃষ্টি নামবে, তখন এই নদীতে পুরো জল ভরে যাবে, একদম অনেকটাই জল হবে তখন এই নদীতে। তখন মাছ কাঁকড়া এইগুলো সবাই ধরবে,
আর এই নদীতে কাঁকড়া পাওয়া যায়, প্রচুর কাঁকড়া হয়। আমরা গত বছর একবার মানে আমাদের যেখানে দোকান ওইখান থেকে একটা কাকু মানে কাঁকড়া ধরে দিয়েছিল আমাদের, অনেকটা কাঁকড়া ধরে দিয়েছিল। তো এই যে গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি এখানে, আর এদিকে রাস্তা খারাপ, তো রাস্তা বানাচ্ছে, তো রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে না, দেখো গিট্টি ফেলে ফেলে, তবুও সেই এইখান থেকে মানে যেতে হবে। তাই অনেকটা গ্রামের ভিতর দিয়ে এসছে, আর এইটুকু আর গ্রামের ভিতর দিয়ে যাওয়া যাবে না, এই জন্য এইখান দিয়েই যেতে হবে। দেখো শুয়ে আছে কি। আর প্রচণ্ড রৌদ্রের ভিতরে কোনো মানে বাজারে যেতে এত কষ্ট হচ্ছে, পুরো গরম হাওয়া মুখে চোখে লাগছে। আর অনুষ্কা এদিকে চাচাচ্ছে যে বাবা মুখ পুড়ে যাচ্ছে। ওকে বলে এসেছিলাম যে তুই বাড়িতে থাক, আমি আর তোর পাপা যাই না, আমি যাবো সঙ্গে তোমাদের। রৌদ্রের জন্য আনতেও যাইনি ওকে। টুপি দিয়েছি মাথায়, টুপিটাও মাথায় রাখিনি, টুপিটা আমার হাতে। দেখো সব মাঠে কাজ করছে এখনো সব চারা গাছ লাগাবে, কলার গাছ, পেঁপে গাছ, লঙ্কা গাছ, তারপরে এইসব লাগাবে এখনো। বেগুন গাছ এইসব লাগাবে। তারপরে তোমার তুলো গাছ মানে কাপাস তুলোর এই বীজ লাগাবে, সব বীজ থেকে তো চারা হয়, তো এইগুলো সব এখনো চারা দেবে মাঠে। আর বলতে বলতে আমরা বাজারে পৌঁছে গেছি। আর এই সামনে এমপি মানে এমপি ভিতরে যাওয়ার বর্ডার, এই যে বর্ডারের সামনে এসে গেছি। আর আমরা এখনো মহারাষ্ট্রের ভিতরে আছি। আর এই বর্ডারটা, এই যে বর্ডারটা পারলেই এমপি, এটা হচ্ছে এমপির বাজার। এমপির বাজারের ভিতরে ঢুকে গেছি। ওখানে গিয়ে একটা মেডিকেলের সামনে দাঁড়াবো, তারপরে ওইখান থেকে বাজারে যাব, বাজার করে নিয়ে তারপরে ওষুধ নিয়ে তারপরে বাড়িতে যাব। তো তোমরা এখান থেকে দেখতে থাকো। আর এখানে সবজিও পাওয়া যায় ভালো, খুব সুন্দর সবজি পাওয়া যায়। এখানে দেখো অনুষ্কার পাপা লঙ্কার দাম কত জিজ্ঞাসা করবে, তো বলে 30 টাকা, মানে 230 টাকা, মানে 120 টাকা করে কিলো। আগের দিনও বাজারে এসেছি, তখন ওই দেখো টক শাক দেখা যাচ্ছে, ওই যে কচু শাক, সব কিছু পাওয়া যায়। শীতের সময় অনেক সবজি পাওয়া যায় ভালো ভালো। আর এইখানে একটা জিনিস দেখো, সব মহিলারা দোকানে, একটাও বিটা ছেলে দোকানে নেই, বেশিরভাগই সব মহিলারা দোকান দিয়ে বসে আছে। ওই 1-2 জন হয়তো দেখা যায়, নাহলে সব মহিলারাই দোকান চালায়। আর যে দোকানের থেকে আমরা কচুরমুখী নেব, ওই দোকানে সব মানে অনুষ্কার বাবা ওনাকে বৌদি বলে, ওনার দোকানের থেকেই সবজি বেশিরভাগ আমরা নিই। দেখো এখান থেকে পরে কুমড়ো নিয়ে যাই, কচুরমুখী। এই কচুরমুখীগুলো ভালো না, আর একটা দোকান আছে ওই দোকানে কচুরমুখীগুলো ভালো, এখন ওইখানেই যাবো। এই কচুরমুখীগুলো নষ্ট হয়ে গেছে। আর কাঁঠাল দেখো, এই কাঁঠালটা পেকে গেছে, বড় কাঁঠালটা। তাই আমি অনুষ্কা বাবাকে বলছিলাম যে কাঁঠাল পেকে গেছে, নিবা পাকা কাঁঠাল? বলছে কী করে বয়ে নেবো, অনুষ্কা এখনও তরমুজ নিতে হবে। অনুষ্কা তরমুজ করে মাথা খারাপ করে দিচ্ছে। আর এখন এই যে তরমুজ খোঁজা আছে, তো তরমুজ তো বাজারে পাইনি। পরে বাজারের বাইরে বাবা কোথায় গিয়ে 5টা তরমুজ পেয়েছে, তো 5টাই নিয়ে চলে এসছে। আর অনুষ্কার ফেভারিট খাবার মানে ফলের ভিতরে ফেভারিট হচ্ছে তরমুজ আর আম। কলা তো পছন্দ করে না, আপেলটা তাও পছন্দ করে, কিন্তু কলা তো একদমই পছন্দ করে না।
সব রাস্তার পাশ দিয়ে ঠেলা লাগিয়ে নিচে সব বসে আছে বাজার নিয়ে। আর এই যে আমরা ভাবির দোকানে চলে এসেছি। কচুরমুখীগুলো কত সুন্দর কচুরমুখী, বিট, লাউ, ফুলকপি, টমেটো আধা কিলো হচ্ছে 80 টাকা, মানে 160 টাকা করে কিলো টমেটো আমরা আর আনিনি। টমেটো খাওয়াও হচ্ছে না, কতদিন হয়ে গেছে। যতদিন 160 টাকা করে কিলো হয়ে গেছে ততদিন আর আনা হয় না। আর এদিকে অনুষ্কার বাবা তরমুজের খোঁজে গেছে, তরমুজ করে মাথা খারাপ করে দিয়েছে। ওকে বসিয়ে রেখে আর আমাকে বসিয়ে রেখে ওর বাবা গেছে তরমুজ আনতে। তো পেয়েছে তরমুজ, ওই যে আসছে 5টা তরমুজ পেয়েছে। আর অনুষ্কা দেখতে পেয়ে একে দৌড়ে ছুটে চলে যায় ওর বাবার কাছে তরমুজ আনতে। দেখো অনুষ্কা ছুটছে তরমুজ আনতে, এখনো যাবে, এখনো দেখতে পাইনি বলে তাই। আর এখানে একটা ডাক্তারের দোকান আছে মেডিকেলের সাথেই, এই যে সব ডাক্তার দেখাতে এসছে। আর আমরা এই দোকানের সামনেই বসে আছি। এইবার অনুষ্কা দৌড়াবে, দেখো বেরিয়ে দৌড়, দেখতে পেয়েছে। ওকে মানা করলাম যে যাস না এত রোদের ভিতরে, ও কি আর থাকে, ওর ফেভারিট ফল পেয়ে গেছে। দেখো নিজে কোলে করে নিয়ে আসছে একটা, 5টা পেয়েছে, 5টাই নিয়ে এসছে। কিন্তু তরমুজগুলো বেশি বড় না, ছোট একদম দেখা যাচ্ছে মোবাইলে যে অনেকটা বড়, কিন্তু বড় না, ছোট তরমুজ। এখন ওষুধ নিয়ে আসছে, ওষুধ নিয়ে বাড়িতে চলে যাবে। এই যে বাড়ির দিকে যাওয়া হচ্ছে। প্রচণ্ড রোদ, এত রোদ, এই গরমেতে মানুষটা ছটফট করছে। তো এখান থেকে তোমরা দেখতে থাকো। এটা হচ্ছে জগমা স্কুল, মহারাষ্ট্রের। স্কুলটা ভীষণ ভালো স্কুল, পড়াশোনাও ভালো হয়, সব কিছু ভালো হয়, কিন্তু একটু ফিস নেয় বেশি। পড়াশোনা ভালো বলেই ফিস নেয় বেশি।
রোদ, এখানে এসে বট গাছের ছায়ার তলা একটু দাঁড়িয়ে নিচ্ছি, মানে জিরিয়ে নিচ্ছি, এতটা রোদ লেগে গেছে। অনুষ্কা, আমি আর ওর বাবা তিনজন আমরা এখানে দাঁড়িয়েছি গাছের ছায়া। তো আমাদের বাজারে চলে এসেছি গাড়িতে, এখান থেকে আধা ঘন্টা দিয়ে তারপরে আমাদের গাড়ির কাছে চলে এসেছি। এখানে এটা আমাদের সোমবারে বাজার লাগে, এই বাজারে 2 সপ্তাহ হয়ে গেছে আসি না, কারণ সবজির দাম নেই, এই জন্য আমরা এই বাজারে আর আসি না। 500 টাকা নিয়ে আসলেও সবজি তো হয় না, আর প্রচণ্ড দাম নেয়। ভেন্ডি 60 টাকা 70 টাকা কিলো নেয়, আর আমরা এখান থেকে 30 টাকা কিলো নিয়ে এসেছি। এই যে বাড়িতে চলে এসেছি প্রায়, আর একটুখানি। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আর আমাদের পাশে থেকো। তো আজকের মতন টাটা, বাড়িতে চলে এসেছি। এই যে এই ট্রাক্টরের পেছনেই ওই যে আমার ঘর। তো সবাই ভালো থেকো।